ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়েছে। পিআর পদ্ধতি নিয়ে 1 মিনিট বলতে চাই। আমরা স্বাধীনতার এত বছর পরেও সংসদে কোনো জাতীয় সরকার দেখতে পাইনি। আমাদের নির্বাচন পদ্ধতি এমন, 91% ভোট পেলে 49% ভোটের কোনো মূল্য থাকে না। এজন্যই পীর সাহেব হুজুর বলেছেন সামনের নির্বাচন হবে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে। কোন দল যদি কাস্টিং ভোটের 1% পায় তাহলেও তাদের 3 জন প্রতিনিধি সংসদের মধ্যে থাকবে। যারা নির্বাচিত হয়ে স্বৈরাচারী মনোভাব বিগত সময়গুলোতে দেখিয়েছেন তাদেরকে টেনে ধরার জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। আমরা সামনের দিনে পীর সাহেব হুজুরের সামনে পিছনে ডানে বামে থেকে এই পিআর পদ্ধতির নির্বাচনের দাবি আদায় করার জন্য আমরা সর্বাত্মক আন্দোলন ইনশাআল্লাহ করে তুলব। সংস্কারের কাজ চলছে। এনটিআর সরকারকে শুধু একটা কথা বলে দিতে চাই, নারী সংস্কারের নামে যে প্রস্তাবনাগুলো পেশ করা হয়েছে সম্পূর্ণগুলো কোরআন হাদিসের বিরোধী। 200 বছর ধরে ব্রিটিশেরা যে প্রস্তাব দেওয়ার সাহস পায় নাই, বর্তমান এনটিআর সরকারের সময়ে নারী কমিশন সেই প্রস্তাব পেশ করেছে। এর একটিও গ্রহণ করার মতো নয়। এই প্রস্তাবনা ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। তাওহীদি মুসলিম জনতা কোরআন হাদিসের বিপক্ষে কোন সংস্কার, কোন সুপারিশ এদেশে বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে সম্পূর্ণভাবে সফলতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহাসমাবেশে পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন সাবেক এমপি বিশিষ্ট রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। সাবেক এমপি অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির এক মহা সন্ধিক্ষণে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শায়েখ শেখ রেজাউল সাহেব ফজলুল করিম পীর সাহেব রেজাউল করিম পীর সাহেবের পক্ষ থেকে আজকে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের